মধ্যপ্রাচ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি চান আর তার আগ্রাসী নীতির কারণে অঞ্চলটিতে অস্থিরতা লেগেই আছে। এ বিষয়ে যুক্তরাজ্যে নিযুক্ত ইরানি কূটনীতিকের মতে মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোকে দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে ফেলাই নেতানিয়াহুর উদ্দেশ্য। লুৎফর কবিরের প্রতিবেদন। গাজায় আগ্রাসনের মাঝেই ইরান ইসরায়েলের সংঘাত ভাবিয়ে তুলছে গোটা দুনিয়াকে। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় পাল্টা জবাবে ভূখণ্ডটির অভিমুখে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একের পর এক বিপজ্জনক পদক্ষেপে নতুন করে সংঘাতের মুখে অঞ্চলটি। যেই প্রশ্নটি ঘুরে ফিরে সামনে আসছে তা হলো ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে কি চান, তার আসল উদ্দেশ্যই বা কি। এ নিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের কূটনীতিক সৈয়দ মেহেদি হোসেইনি মতিন বলেছেন, গোটা অঞ্চলে কৌশলে যুদ্ধ ছড়িয়ে দিতে মরিয়া নেতানিয়াহু সরকার। তিনি এই যুদ্ধের ফাঁদে ফেলতে চান পশ্চিমা দুনিয়াকে। তবে ইরানের বিরুদ্ধে প্রতিশোধে যাওয়াকে ইসরায়েলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলে হুঙ্কার দিয়েছেন তিনি। আমাদের দেশে হামলা চালানোর মতো দুঃসাহসিক পদক্ষেপ নিলে এটি হবে ইসরায়েলের জন্য আরও বড় একটি ভুল। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে যার প্রতিক্রিয়া হবে তীব্র। কোনো সতর্কবার্তা ছাড়াই অ্যাকশনে যাব আমরা। বিশেষ সাক্ষাৎকারে ইরানের এই কূটনীতিক আরও দাবি করেন, পশ্চিমারা মধ্যপ্রাচ্যে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র অঞ্চলটি থেকে ছেড়ে যেতে বাধ্য হবে বলেও মনে করেন তিনি। আর এতেই ফিরবে শান্তি, যার নিয়ন্ত্রণ করবে আঞ্চলিক শক্তি। দামেস্কের কনসুলেটে 7 কর্মকর্তাকে হত্যার জবাবে গেল শনিবার রাতে ইসরায়েলে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। জর্ডান, সিরিয়া এবং জেরুজালেমের আকাশ হয়ে ইরানের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন জায়গায় আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। যদিও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন ও ব্রিটেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। অপারেশন ট্রু প্রমিস নামে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা পশ্চিম এশিয়া অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। বুধবার এমনই দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।